শিলিগুড়িতে সাম্প্রতিক বাস দুর্ঘটনায় একজন মহিলার দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয়। দুর্ঘটনার সাথে বাসটি পুলিশি হেফাজতে থাকার সময় দেখা যায় বাসের বিভিন্ন ধরনের পরিবর্তন করা হয়েছে। কিন্তু কেন? তথ্য প্রমাণের লোপাটের চেষ্টা? এমনই প্রশ্ন করে মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের কাছে চিঠি লিখে বিষয়টি তদন্তের আওতায় আনার অনুরোধ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কি বলছেন শঙ্কর ঘোষ, শুনুন। দেখুন, শিলিগুড়িতে একটি সাম্প্রতিক অতীতে পথ দুর্ঘটনা হয়। এই পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয় একজন শিক্ষিকা। তার একটি ছোট্ট নার্সারিতে পড়া শিশু রয়েছে, শিশুটিও মাতৃহারা। স্বাভাবিকভাবেই আমাদের শিলিগুড়ির ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থাকে এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, ট্রাফিক পুলিশ তারা দায়িত্ব পালন করবেন এটা আশা করেছেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ওই দুর্ঘটনার সাথে যুক্ত বাস এবং আরেকটি গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়। নেওয়ার পরে সেই বাসটি খোল লঞ্চে পাল্টে দেওয়া হয়। তার বিভিন্ন ধরনের ছবি ঘুরে বেড়াচ্ছে সমাজ মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলেও দেখানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন ওই বাসটিকে ট্যাম্পার করা হলো, কেন খোল লঞ্চে পাল্টে দেওয়া হলো? এটা কি তথ্য প্রমাণের লোপাটের চেষ্টা? রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি একটি কথা বলেছিলেন যে পুলিশ লোভী হয়ে যাচ্ছে, ও ওনাদেরকে দেখেই হয়তো লোভী হচ্ছে। তো সেই লোভী পুলিশরাই কি এই কাজটা ঘটালো? কাউকে আড়াল করার চেষ্টা? বাসটির ফিটনেস, পলিউশন, ইন্স্যুরেন্স সহ যা যা নিয়মকানুন মেনে চলা উচিত স্কুল বাস, সেইগুলো কি চলছিল না? কি এই কারণ? এইগুলো তদন্তের প্রক্রিয়ায় আসা উচিত। আমি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে চিঠি দিলাম, পুলিশ কমিশনারের, পরিবহন মন্ত্রী, স্কুল মন্ত্রী সবাইকে চিঠি লিখেছি। এবার দেখি কি হয়। আর আমার শহরের বাচ্চাদের বা রাজ্যের বাচ্চাদেরকে সুরক্ষিত রাখার দায়িত্বও তো আমাদের। ফলে অপেক্ষা করব, পুলিশ যদি তদন্ত না করে আদালতে যাব।